হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব 14 জুন মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। হ্যাঁ, চলো তাহলে দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রতিনিয়ত এরকম আপডেট পেতে। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে। দেখো, প্রথম পাতাতে কী বলে যে এসএলএসটির অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু 16 জুন সোমবার থেকে। 16 তারিখ থেকে এসএলএসটির দরখাস্ত নেওয়া শুরু হবে। শূন্যপদ কি? 35,726টি শূন্যপদের নিয়োগ ও দরখাস্ত নেওয়া শুরু। কোনো বাধা নেই। বাধা তো অনেক আছে, বাধা নেই বললে হবে না, বাধা অনেক আছে। 16 তারিখ থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হবে, আমি এই বিষয়ে আজকে তোমাদের একটু ডিটেলসটা বলবো। তারপরে আপডেট দেখো কি বলছে। স্কুলে 8,477টি ক্লার্ক গ্রুপ ডি বিজ্ঞপ্তি এই সপ্তাহে। তারপর কি 3 বাহিনীতে 8,559টি অফিসার নেওয়া হবে। তার মধ্যে কি হবে? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে 453 জন, আর এনডিএ অ্যান্ড এনএতে 406 জন। প্রথমে আমরা আজকে আলোচনা করব, যেহেতু 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 35,726টি শূন্যপদে এসএলএসটির মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু আমি একটা কথা বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলো তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় এবং কাউকে এক পয়সা খাওয়াতে হয় না। আর সঠিক সময়ে পরীক্ষা হয়, সঠিক সময়ে রেজাল্ট আউট হয় এবং সঠিক সময়ে নিয়োগটা হয়। এই যে এসএলএসটি যে 35,000 প্লাস ভ্যাকেন্সি বার করেছে, এটা ফর্ম ফিল আপ তো করছে। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 26শে ভোট আছে। এখন অনেক ফর্ম ফিল আপ বার হবে, কিন্তু এই যে এটার যে শেষ কিন্তু নাই। ফর্ম ফিল আপ করাবে, পরীক্ষাও নিবে, কিন্তু নিয়োগ কিন্তু 26-এর আগে এরা করাবে না। সে যাই হোক, দেখো কী বলেছে। 35,726টি শূন্যপদের যে ডিটেলস আমি তোমাদের বলছি। কী বলেছে? পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 23,212টি, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্যপদের জন্য 30শে মে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছিল, সেকেন্ড এসএলএসটি, তার নির্ণয় হাইকোর্টে মামলা হয়। 5 জুন মামলা শুনানি না হয় 9 জুন কলকাতা হাইকোর্ট কোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি বা নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, স্কুল সার্ভিস কমিশন যথারীতি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে। এর মধ্যে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে আদালত বিষয়টি দেখবে। অন্যথায় এই মামলার পরে শুনানি হবে জুলাইয়ের গরমের ছুটির পর। তাই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ও যথারীতি 16 জুন থেকে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত অনলাইনে দরখাস্ত নিতে পারবে। কি বলেছে? স্কুল সার্ভিস কমিশন 2025 সালে নতুন বিধি তৈরি করে 30শে মে 35,726টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বের করে। এর মধ্যে নতুন শূন্যপদ আছে 18,429টি, নবম দশমে 11,514টি, একাদশ দ্বাদশে 6,912টি, আর 2016 সালের বাতিল শূন্যপদ আছে 17,297টি। নবম দশমের এর মধ্যে নবম দশম আছে 11,695টি, একাদশ দ্বাদশ আছে 5,602টি।
2016 সালে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করলে তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবেন না, তাই তারা কখনোই চূড়ান্ত তালিকায় আসতে পারবেন না। কারণ অভিজ্ঞতার 10 নম্বর ছাড়াও ইন্টারভিউর 10 নম্বর ও লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য যে 10 নম্বর দেওয়া হবে তাতে কর্মরত ও কন্ট্রাকচুয়াল শিক্ষকরাই বেশি সুযোগ পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ করতে হবে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছে সেখানে আগের শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদ যোগ করে নতুন বিধি তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ। তাই 2016 সালে একাধিক পরীক্ষার্থী স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন। এই মামলা অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস জানান, এই মামলার জন্য পরীক্ষা হবে না এমন ভাবা উচিত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতে হবে ও 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগও করতে হবে। 31শে ডিসেম্বর কোর্টের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ করতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করার ফলে যে মামলা চলছে তার রায়ের ওপর নির্ভর করে পরীক্ষা 2016 সালের বিধি অনুযায়ী হবে না, 2025 সালের বিধি অনুযায়ী হবে। আইনজীবীদের মত স্কুল সার্ভিস কমিশন নতুন শূন্যপদের জন্য 2025 সালের নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা নিতে পারবে, তাতে কোনো আইনি জটিলতা নেই। তবে চাকরি না পাওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী হওয়া উচিত। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগে বিজ্ঞপ্তি অনুযায়ী 16 জুন থেকে অনলাইনে দেখাশোনা শুরু হবে ও চলবে 14 জুলাই পর্যন্ত। ওয়েবসাইট কি দেখো, 16 তারিখ থেকে 16 জুন থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, 14 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ওয়েবসাইট কি, ওয়েবসাইট হলো, আমি তোমাদের ওয়েবসাইটটা লিখে দিচ্ছি, www.westbengalssc SSC.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা 16/6/24 থেকে 25 তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে স্কুল সার্ভিসে। দেখো, ফর্ম ফিল আপ করে নাও, প্রিপারেশনটা টুকটাক চালিয়ে যাও। কবে কী হবে বিগত রেকর্ড অনুযায়ী এগুলা কিন্তু অসম্ভব ব্যাপার। তারপর দেখো কতদূর কী হয়, তার জন্য কিন্তু হাল ছাড়লে চলবে না, প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তারপরে কি বলেছে দেখো, স্কুলে 8,477টি ক্লার্ক ও গ্রুপ ডি বিজ্ঞপ্তি এই সপ্তাহেই। এই বিষয়ে আমি ডিটেলস বলবো না, এই সপ্তাহে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তখন এই বিষয়ে তোমাদের ডিটেলস বলবো। আমি একটু আগে বললাম 26শে বিধানসভা ভোট আছে, অনেক নিয়োগ হবে। এখন নিয়োগ বলতে কি, অনেক বিজ্ঞপ্তি বার হবে, নিয়োগ কবে হবে সেটা অনিশ্চিত। তারপর দেখো পরের পাতাতে কি বলেছে, দেখো স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 13 পরীক্ষার মাধ্যমে 2423টি অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার নেওয়া হবে। দেখো, আমি তোমাদের একটু আগে বললাম, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বলবো রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কী কী জায়গা, এসএসসি আছে, তোমরা ফোকাস করতে পারো এইসব জায়গাগুলোতে। এসএসসি, ব্যাংক,
রেল, এইসব জায়গাগুলোতে তোমরা কিন্তু ফোকাস করতে পারো, কারণ এগুলি তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় এইসব জায়গাগুলোতে। আর সব এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পে স্কেলও ভালো আছে, আর কোথাও এক পয়সা খাওয়াতে হয় না, কারো সুপারিশও লাগে না, চাকরি যাওয়ার কোনো ভয় থাকে না এখানে। দেখো, তার মধ্যে স্টাফ সিলেকশন মাধ্যমে কেন্দ্র সরকারের পরীক্ষা, এটা নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। 2423টি অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসে নেওয়া হবে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসটা বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতেই হবে অবশ্যই। কি বলে যে কেন্দ্র সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, আপার ডিভিশন ক্লার্ক, ফিল্ডম্যান, ড্রাইভার, ড্রাফটম্যান, স্টোর কিপার, লাইব্রেরি ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্স, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, জুনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে 2423 জন 23টি ভ্যাকেন্সি বার হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 7টি রিজনের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। যেমন দেখো, দরখাস্ত শুরু হয়ে গেছে, দরখাস্ত করা যাবে। দরখাস্ত লাস্ট ডেট হলো 23শে জুনের মধ্যে, 23 জুন, 23 তারিখ কিন্তু লাস্ট ডেট। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। 23 তারিখ কিন্তু লাস্ট ডেট, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো, দেখো, www. আমি লিখে দিচ্ছি, www.ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বা আরেকটি ওয়েবসাইট আছে www.sscer.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে 23শে জুনের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। পরীক্ষা কিভাবে হবে? প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা হবে কম্পিউটার বেসড মোডে 14 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে। দেখো, কেন্দ্র সরকারের পরীক্ষায় একটা সুবিধা কি, তুমি ফর্ম ফিল আপ করবে, তারা বলে দেবে কিন্তু যে তোমার কবে থেকে কবে পরীক্ষা হবে, কবে থেকে নিয়োগ হবে, কবে ইন্টারভিউ হবে, কবে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, সব কিন্তু ওরা কিন্তু আগে থেকেই বলে যায়, এক্সাম ক্যালেন্ডার যেটা বলে। এই পরীক্ষা হবে 200 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই বিষয়ে কী কী? জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরে 25টি, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 25টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বরে 25টি। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে যে কোনো পদের যোগ্যতা যেমন আছে সেই পদ অনুযায়ী। যেমন যে পদের জন্য যোগ্যতা মাধ্যমিক, সেই ক্ষেত্রে প্রশ্ন হবে মাধ্যমিক মানের। যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা হয় তাহলে উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন হবে। আমাদের পশ্চিমবঙ্গ সেন্টার কথা বলবে পরীক্ষার, যেমন সেন্টার আছে কলকাতাতে, শিলিগুড়িতে, কল্যাণীতে, গ্যাংটকে, ভুবনেশ্বর, এইসব জায়গায়। আমাদের পশ্চিমবঙ্গে কোথায় আছে? কল্যাণীতে আছে, শিলিগুড়িতে আছে, কলকাতাতে আছে। আর যারা উত্তরবঙ্গে যেসব ছেলেমেয়েরা আছো, তোমরা কিন্তু শিলিগুড়িতে সিট নেবে, এক্সাম সেন্টার নেবে, কারণ সুবিধা হবে যাতায়াতের। সফল হলে সংশ্লিষ্ট রিজিয়ন অফিস স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট বা সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, অনলাইনে টেস্ট হবে। সফল হলে মোট শূন্যপদের 20 গুণ, সর্বাধিক 5টি শূন্যপদ থাকলে 10 গুণ এবং 5-এর বেশি শূন্যপদ হলে প্রার্থীকে ডাকা হবে। পরীক্ষার সংক্রান্ত আবার বিস্তারিত। তাহলে দেখো, ডাইরেক্ট
এখানেও কিন্তু ইন্টারভিউ নেই, তুমি পরীক্ষা পাস করবে, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তোমার নিয়োগ শুরু হয়ে গেল, তুমি তারপর থেকে তোমার নিয়োগ হবে। দেখো, লয়ার ডিভিশন ক্লার্ক, লয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের প্রার্থীদের বেলায় বাছাইয়ের জন্য 100 নম্বরে পরীক্ষা হবে। পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমি স্কোরে থাকবে, এটা হলো স্কুল সার্ভিস কমিশন, এসএসসি। তাহলে 23 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট আছে। তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপ করে নাও, নিজেরা চেষ্টা করবে না, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পারবে এই বাসের 4টিতে যেটা আছে, এখানে রাজ্য সরকারের কোন পরীক্ষা, রাজ্য কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে, আর ডান সাইডের 4টিতে আছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তোমাদের জন্য। আমি আবারও বলছি, তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করার জন্য করলে তোমাদের কী হবে, আমি যখনই এখানে আপডেট দেবো তখনই এখানে যখনই এই চ্যানেলে ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রতি সপ্তাহে আমি কর্মসংস্থানের আপডেট এই চ্যানেলে দিই। তাহলে অবশ্যই তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।